হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে। তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে ঠিক টাইমে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। তো আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসবে, ওনারা হচ্ছে আমার দাদি আসবে, আমার ছোট আঙ্কেল আসবে, আমার চাচি আসবে, এরপরে হচ্ছে ভাবির আম্মু আসবে, মানে আন্টি আসবে, এরপরে হচ্ছে আইমান আসবে, ভাবির ভাই আসবে। তো ওনারা আসবে, তো ওনাদের জন্য হচ্ছে রান্না বান্না হচ্ছে। তো এখানে হচ্ছে নুডলস রান্না করা হবে, এরপরে হচ্ছে রাতের খাবারের আয়োজন করা হবে। ওনারা হচ্ছে সন্ধ্যার পরেই আসবে। তো এখানে হচ্ছে ভাইয়া কিছু ফ্রোজেন আইটেম নিয়ে এসেছে, মানে সমোসা, তারপরে হচ্ছে সিঙ্গারা, তারপরে হচ্ছে রোল। তো এখান থেকে হচ্ছে প্রায় কিছু কিছু ভাজা হবে আর কিছু হচ্ছে রেখে দেওয়া হবে, যেহেতু এখানে এক্সট্রাও নিয়ে এসেছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে 1 দিন বা 2 দিন ভিডিও দেওয়া হচ্ছে না, সে কারণে কিন্তু আমার ভিডিওগুলো জমে যাচ্ছে ঠিক টাইমে আপনাদের সাথে শেয়ার না করার কারণে। তো ট্রাই করব প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন শেয়ার করতে, এতে করে দেখা যায় ভিডিওগুলো আর জমে যায় না, মানে ডেলির আপডেটগুলো ডেলি দেওয়া যায়। তো এখন হচ্ছে আমি সমোসাগুলো ভেজে নিচ্ছি। তো ওনাদেরকে প্রথমে হচ্ছে নাস্তা দিব, এরপরে হচ্ছে রাতের রান্না বান্নাগুলো করব। তো যেহেতু রাতে খাবে, সেক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়া করতে হবে না, আস্তে ধীরে সব কিছু করলে হয়ে যাবে। আর দুপুরে করলে দেখা যায় একটু তাড়াহুড়া করতে হয়, আর রাতে তো দেখা যায় একটু টাইম নিয়ে সব কিছু করা যায়। তো প্রথমে নাস্তার আইটেমগুলো করলাম, এরপরে হচ্ছে রান্নাগুলো করব। আর ফার্স্টে হচ্ছে আমি মাছ ভুনা করেছিলাম, ওটা হচ্ছে দুপুরের পরে ছিল। একটা আইটেম আমি তখন করেছিলাম, আর আমাকে হচ্ছে সবাই হেল্প করছে, জাস্ট হচ্ছে আমি রান্না করেছি আজকে। তো আজকে হচ্ছে আমার বাহিরে যাওয়ার কথা ছিল, মানে আমি বাসার পর্দা বানাতে দিব, এরপরে হচ্ছে টুকিটাকি জিনিসপত্র কিনতে যাব। তবে বাসার গেস্ট আসাতে আমি আজকে বের হইনি। আগামীকালকে ইনশাল্লাহ ফ্রি থাকবো, তখন আমি বাসার জন্য পর্দা বানাতে দেব আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে সবগুলো নাস্তা রেডি করছি। তো অলরেডি কিন্তু দাদি, তারপরে হচ্ছে আমার চাচি, তারপরে আন্টি, আইমান, ওনারা কিন্তু সবাই চলে এসেছে। তো এখানে হচ্ছে সব কিছু রেডি অলরেডি। তো আমাকে হচ্ছে অনেকেই কমেন্ট করছিল, মানে মেরিন, তারপরে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদেরকে এখন আর প্রতিদিন ভিডিওতে দেখা যাবে না। তো সেটা অনেকেই মিস করবে। এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, আপনারা যে আমার ফ্যামিলিকে মিস করবেন, আমার বাবার বাড়ির পরিবারটাকে মিস করবেন। তো এতদিন যারা আমার বাবার বাড়ির ভিডিও দেখে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই কিন্তু আমার বাবার বাড়ির ফ্যামিলিটাও অনেক বেশি পছন্দ করে, নর্মালি সবসময় কমেন্টও আমি পাই সেক্ষেত্রে। এরপরে হচ্ছে আবার অনেকে আবার যখন কল করে তখনও বলে, আবার মেসেজও করে। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো এখানে হচ্ছে একদম সব কিছু রেডি, এখন হচ্ছে সবাই মিলে নাস্তা করবে। তো এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা করেছি, মানে কাঁচামরিচ দিয়ে আর টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। পাবদা মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো পাবদা মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে নাস্তা করার পরে চা বসিয়েছে ভাবি। তো নাস্তা করার পরে সবাই মিলে চা খাবে। তো আসলে এই রান্নাগুলো গল্প করতে করতে করেছি, খুব বেশি টাইম লাগেনি। তো এখন হচ্ছে চিকেন রোস্ট রান্না করা হবে। তো এখন হচ্ছে মশলার সাথে আমি হচ্ছে আদা, বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ, যে পেস্টগুলো থাকে সেগুলো দিয়েছি। এগুলো দেওয়ার পরে দেখা যায় রোস্টের কালারটাই চেঞ্জ হয়ে যায়। আর এই সাইডে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে।
মাদার মালিশ ভাইয়া খালামুনিকে মারে না খালামুনি কোথায় নেই কোথায় খালামুনি ঠিক আছে তো মাদার মালিশটা আয়ো দাও ওর বোন কি মারতেছে কান্না করতেছে মা মিমিকে মারে আপুকে মারে দেখি 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 ও কি করে দেখি ও মারে এটা শুনি এটা আজকে আল্লাহ ও বাজি ও তো দুষ্ট আছে ওই গন্ডার প্রতিবাদ জানাচ্ছে তো এতক্ষণ আপনারা যাকে দেখেছেন ও হচ্ছে আমার ছোট আঙ্কেলের ছোট ছেলে মাশাআল্লাহ ও কিন্তু এখন অনেক দুষ্ট হয়েছে এর আগে যখন দেখেছিলাম ও একদম শান্ত ছিল এখন একটু বুদ্ধি হচ্ছে আর ওর নাম হচ্ছে আলিফ তো এদিকে হচ্ছে রাতের খাবার রেডি তো এটা হচ্ছে দাওয়াতের ঠিক পরের দিনের ভিডিও সন্ধ্যার পরে হচ্ছে আমি যাচ্ছি টেরি বাজার তো ওখানে হচ্ছে আমি পর্দা বানাতে দেব তো পর্দা বানাতে দিলে ম্যাক্সিমাম হচ্ছে 2 থেকে 3 দিন সময় লাগে এর ভিতরে কিন্তু হয়ে যায় তো আজকে বানাতে দেব ঠিক হয়তো বা 2 দিন পরেই আমাকে দিয়ে দেবে নরমালি হচ্ছে আমি মোটামুটি একটু আইডিয়া করে কিংবা দেখে রেখেছিলাম আমি কেমন পর্দা কিনবো টেরি বাজারে হচ্ছে সবচাইতে মানে পর্দার দোকান হচ্ছে একদম এখন তো প্রায় দোকান বন্ধ হয়ে গিয়েছে আমি একটু লেট করে এসেছি তো পর্দার মার্কেটে ঢুকে একদম সবার লাস্টে যে দোকানটা আছে আমি ওটার মধ্যে চলে এসেছি এখান থেকেই হচ্ছে আমার বোন পর্দা বানিয়েছেন তো দুলাভাই বলেছে আমাকে এখানে চলে আসার জন্য এখানে কিন্তু বিভিন্ন টাইপের পর্দা আছে বেশিরভাগ হচ্ছে চাইনা পর্দা আর বেশিরভাগ পর্দাই হচ্ছে পছন্দ করার মতো আমার কাছে প্রায় ম্যাক্সিমাম অনেকগুলো পর্দাই পছন্দ হয়েছে আর আপনারা আসলে ভাইয়াকে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই যে আমার কাছে হচ্ছে এই ডিজাইনটা প্রথমে অনেক বেশি ভালো লেগেছে এই ডিজাইনটা এই যে কালার এবং ডিজাইনটা কিন্তু এটার প্রাইসটা একটু বেশি আর এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা এই যে তো এটা একটু প্রাইস বেশি হওয়ার কারণে কিন্তু আমি প্রথমে নিতে পারিনি এখন আমি অন্য একটা চয়েস করেছি তো এটার মধ্যে টোটাল 3টা কালার থাকবে তো প্রাইস একটু বেশি এটার সেই কারণে আমি এটা নিচ্ছি না আর আমি পর্দা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে 7 কুচি নরমালি হচ্ছে 5 কুচি 6 কুচি তারপরে হচ্ছে 7 কুচি বানাই তো আমি হচ্ছে 7 কুচিরই বানাচ্ছি তো কত টাকা নিচ্ছে তারপরে সবকিছুই আজকে বিস্তারিত শেয়ার করব এই যে এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তবে প্রাইস বেশি সেই কারণে আমি নিতে পারছি না এগুলো ফ্ল্যাট বাসায় আসলে অনেক বেশি ভালো লাগবে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর তো যারা আসতে চান তারা চাইলে চলে আসতে পারেন আমি আবারও বলছি টেরি বাজার এসে ভাইয়া কোথায় আসতে হবে জানা হাসপাতালের মুখে হ্যাঁ দোকানের নাম জানা হাসপাতালের মুখে পর্দা মিউজিয়ামে চলে আসবেন এটা কিন্তু সবচাইতে বড় দোকান এখানকার মধ্যে আর অনেক ভালো কোয়ালিটির পর্দা আছে আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে তবে প্রাইস বেশি হওয়ার কারণে আমি ভালো লাগলেও কিন্তু নিতে পারছি না যেহেতু আমার অনেকগুলো পর্দা কিনতে হবে সেক্ষেত্রে আমার বাজেটের বেশি চলে যাচ্ছে সেই কারণে কিন্তু আমি নিতে পারছি না এই 2টা পর্দাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে এই লাইনের সবগুলি আমার ভালো লেগেছে আসলে সবই হচ্ছে টাকা বেশি থাকলে আসলে যত উপরে যাবেন তত বেশি ভালো লাগবে এটাও কিন্তু অনেক সুন্দর ভাই এটা একটু খুলেন এটা গ্রে কালারটা এই কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি ডিসাইড করেছি গ্রে কালার হালকা বেবি পিঙ্ক কালার তারপর হালকা বেগুনি কালার তারপরে হচ্ছে সিলভার কালার গোল্ডেন কালারের মধ্যে পর্দাগুলো নিব এই যে মেরুন কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে মেরুন কালার যেহেতু আমাদের বাসায় আছে তারপরে হচ্ছে ফুফির বাসায় আছে আমার ফুফি 2টার বাসায় আছে সে কারণে হচ্ছে আমি মেরুন কালারটা নিচ্ছি না
এই যে এটাও কিন্তু অনেক সুন্দর। এখানে ম্যাক্সিমাম পর্দাই আমার কাছে ভালো লেগেছে। আমি আমার বোনকে বলছিলাম যে এখানকার সবগুলো পর্দাই হচ্ছে রুচিসম্মত, সবগুলোই ভালো লেগেছে। তো আমি যেটা নিয়েছি সেটা এখন শেয়ার করবো আপনাদের সাথে। ভাই এগুলো একটু আপনি খুলে দেখেন একটু, এগুলোও কিন্তু অনেক সুন্দর। এই যে আর এদিকেও কিন্তু অনেকগুলো পর্দা আছে। এই যে অনেক অনেক পর্দার কালেকশন এখানে দেখার মতো, মানে সবগুলাই। এগুলো কিন্তু সবই সুন্দর। আর আপনারা চাইলে এগুলো পিস হিসাবেও নিতে পারবেন, চাইলে আপনারা গজ কাপড় হিসাবেও কিন্তু নিতে পারবেন, যেমন ইচ্ছে তেমন কিন্তু বানাতে পারবেন। সেই সাথে ডিজাইন নিতে চাইলে কিন্তু আপনারা করতে পারবেন। এই যে ডিজাইন করতে চাইলে আপনাদের এক্সট্রা টাকা পে করলে ডিজাইনটা করে দিবে। আর চাইলে আপনারা পর্দার মধ্যে ফিতাও লাগাতে পারেন, চাইলে আবার যেগুলো ঝুমকা লাগায় সেগুলো দিতে পারেন। তবে আমি ঝুমকা লাগিয়েছিলাম, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, সেই কারণে হচ্ছে আমি ফিতাই লাগাবো। এই যে আর এখানে রিংগুলোও কিন্তু আপনারা চাইলে পছন্দ করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দামি তারপরে কম প্রাইজের মধ্যেও কিন্তু আপনারা দিতে পারবেন। আমি হচ্ছে এটা দিচ্ছি কারণ আমার পর্দার কালারটা হচ্ছে এটা। তো বিভিন্ন ভ্যারাইটিসের কিন্তু আপনারা রিং পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ঝুমকা। তো ঝুমকাটা একটু ছোট সাইজের হলে মেবি ভালো হতো, সে বড় সাইজের কারণে কিন্তু আমি দিচ্ছি না, আমি ফিতাই লাগাবো। তো বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু আপনারা রিং পেয়ে যাবেন। তো আমি যেটা নিয়েছি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। মেরিন দেখাও। এখানে ভিতরও কিন্তু অনেক পর্দা আছে, আসলে আমি ভিতর থেকেই নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার পর্দা, আমি হচ্ছে এই পর্দাটাই নিয়েছি। এই যে একটু পুরোটা দেখায়, 7 কুচি একদম, যেটাই দেখা যাচ্ছে পুরোটাই আমি এটাই বানাবো 7 কুচি দিয়ে। 7 কুচি দিলে দেখা যায় একটু বেশি সুন্দর লাগে, কুচিগুলো ভাঁজ ভাঁজ হয়ে থাকে, একদম পুরোটা মেলে দিতে হয় না জানলার মধ্যে। আর আমি টোটাল বানাচ্ছি হচ্ছে 8 পিস, মানে 4টা জানালার জন্য আমি 8 পিস বানাচ্ছি, 2 দরজার জন্য আমি বানাচ্ছি না। দরজার জন্য হচ্ছে আমি পরে বানাবো, কারণ পরে বানানো যাবে আসলে সেম কাপড় দিয়ে, সেই কারণে আমি দরজা বাদ দিয়ে শুধুমাত্র আমি জানালার জন্যই বানাচ্ছি। এই যে আমার এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এটা কিন্তু আমার বাজেটের মধ্যেই ছিল। তো 8টা পর্দা বানাতে আমার কত টাকা খরচ হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাই একটু খুলে দেখেন এটা একটু, আমারটা। এই যে এটা হচ্ছে আমারটা। এই যে এটা আমাকে বানিয়ে দিবে। এটা যখন এভাবে কুচি হয়ে থাকবে, এই ডিজাইনটা খুব ভালো লাগবে। এই যে এটা যখন এভাবে কুচি হয়ে থাকবে, মাঝখানের ডিজাইনটা খুব ভালো লাগবে, সেজন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। মোবাইলের মধ্যে কেমন দেখাচ্ছে জানি না, অরিজিনালি কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর। এই যে নিচের সাইডেও কিন্তু সুন্দর, আবার মাঝখানেরটাও কিন্তু সুন্দর। এটার কারণেই কিন্তু আমি পর্দাটা নিয়েছি। আর আমি ডিসাইড করেছিলাম আমি এই কালারটাই নিব। আর এটা হচ্ছে উপরের, এই যে উপরের ডিজাইন। তো আমার বাসার পর্দা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর এখানে কিন্তু নেট পর্দাও আছে। আর আমরা কিন্তু একদম লাস্ট পর্যায়ে এসেছিলাম, দোকান কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছিল। তো আমরা রিকোয়েস্ট করার পরে দোকানটা কিন্তু পুনরায় আবার খুলেছে শুধুমাত্র আমাদের জন্য। আমরা বলছিলাম যে মানে যেহেতু এত দূর থেকে এসেছে, আবার কালকে আসতে হবে, আজকে একটু দোকানটা খুলেন, তারপরে আমরা আবার একেবারে বানাই দিয়ে চলে যেতে পারবো। তখন আবার আমাদের কথার কারণে ওনারা কিন্তু আবার পুনরায় দোকান খুলে লাইটিং টাইটিং সব অন করে আমাদেরকে পর্দা দেখাচ্ছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ দোকান বন্ধ করা দোকান আবার আমাদের জন্য খুলেছে। এখানে কিন্তু নেটের পর্দাগুলো আছে। এই যে আর আপনারা চাইলে কিন্তু পর্দার উপরে যে ডিজাইন করা থাকে রাউন্ড রাউন্ড করে, ওটাও কিন্তু আপনারা লাগাতে পারবেন। ভাই এটার প্রাইস কত আসছে একটু দেখান। তো আমার টোটাল 8টা পর্দা আর 2টা পর্দা, মানে একটা জানালার জন্য কাপড় লাগছে হচ্ছে 5 গজ। তো 5 গজ কাপড়, আর টোটাল লাগবে হচ্ছে আমার 4টা জানালার জন্য 8টা পর্দা। কতদিন লাগবে? 2 থেকে 3 দিন। এখন তো আমাদের টেলার আসে নাই। হ্যাঁ, টেলার আসলে আমি 2-3 দিন। আর লম্বা সাইজটা কত থাকবে? যেরকম আছে সেরকম। 7 ফিটে দিই। হ্যাঁ ঠিক আছে। আর যদি বেশি লাগে বেশিও দিই। 7 ফিট হবে তো। 7 ফিট লম্বা হচ্ছে 7 ফিট। আর যদি বেশি যদি লাগে তাহলে বেশিও দিতে পারে, ওটা কোনো ব্যাপার না। কোনটা? চারটা জানলার জন্য 20 গজ কাপড় লাগবে। টোটাল আমার এখানে প্রাইস এসেছে 13,350 টাকা এসেছে। গজ হিসাবে ধরলে 450 টাকা আসে।
9 গজের দাম। হ্যাঁ, সেলাই হচ্ছে 120, সেলাই হচ্ছে 120 টাকা, সেলাই 120 টাকা না 35 টাকা, 35 টাকা ফিট। ফিট। আচ্ছা আচ্ছা, 112 পিস রিং, 12 পিস হচ্ছে রিং, এই রিংগুলো 112 পিস। 112 পিস রিং। তো এটা হচ্ছে আমার পর্দারিয়া। 8টা বানাতে আমার খরচ হচ্ছে 13,350 টাকা। আর ভাইয়াদের দোকানের কাঠ হচ্ছে এটা হোমটেক্স। আর ওনাদের কিন্তু আবার বেডশিটের দোকানও আছে, একদম দোকানের মুখে যে দোকানটা আছে ওটা হচ্ছে ভাইয়াদের বেডশিটের দোকান। পর্দা মিউজিয়াম হচ্ছে পর্দার দোকান, আর হোমটেক্স হচ্ছে বেডশিটের দোকান। ওখানেও দেখলাম যে আমি অনেক সুন্দর সুন্দর পর্দা, আসলে মূলত ওই দোকানটা একটু খোলা ছিল, বন্ধ করে দিচ্ছিল। এটা তো অলরেডি বন্ধই হয়ে গিয়েছিল, আমি বলার পরে ওপেন করেছে। তো ঠিক আছে তাহলে, তো আজকের মতো রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।